Hey everyone, good evening সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল তনু শো। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, খালি মনটা একটু খারাপ। এখন আমি আজকে রথের বলো, সেটাই বলছিল। তো আমি যেটা বলছিলাম, আসলে মনটা একটু খারাপ আছে, কারণ আজকে রথের দিন সন্ধ্যেবেলা এখন বসে আছি জানালার কাছে। ভাবছি যে এখন যদি তোমাদের দাদাভাই থাকতো বাড়িতে তাহলে হয়তো নিয়ে যেত, তাকে তো খুব মিস করছি। তো তাই জন্য মনটা একটু খারাপ, আর আমিও খুব ভালো আছি। তো ইন্ট্রোটা আমি এখন দিচ্ছি, আর এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো বোন চলে গেছিলো সারা রাত, মানে ছিল 3-4 দিন তোমাদের দাদাভাই যাওয়ার পরে। তো দুজনে বেশ সময় কেটে যেত। তারপরে সে চলে যাওয়ার পরে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, মানে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে ফাঁকা তো লাগছিল, সে থাকার পরেও হয়তো ফাঁকাই লাগছিল। তার জায়গাটা পূরণ করা অন্য কারো কিছু তো সম্ভব নেই, কিন্তু তাও আর কি দুজন মিলে বেশ গল্প করে কেটে যাচ্ছিল। এখন একা একা মেয়ের সঙ্গে মানে কি করব, কিছু করার নেই আর কি, একটু একা একাই লাগছে। তার উপর এখন আজকে রথের দিন, ভাবছিলাম যদি থাকতো তাহলে হয়তো এখন আমরা ঘুরতে যেতাম। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি এই ভিডিওটা পরের দিন এডিট করছি। তো রথের ভিডিও তোমরা পাবে না, কারণ আমি ঘরের মধ্যে বন্দি অবস্থায় জীবনযাপন করছি। কোথাও যাওয়ার নেই, বেরোনোর নেই, একা একা কোথায় বেরোবো। বোন থাকলে হয়তো আজকে রথ দেখতে বেরোনো হতো, কিন্তু একা একা একদম মন নেই, মধ্যে তো নেই। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের তোমার খুব ভালো লাগে। সকালবেলায় যে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আর আমি আর বোন বসেছি সবজি কাটতে। আমি রসুন ছাড়াচ্ছিলাম আর বোন শাক কাটছিল। তো আমরা দুজনে গল্প করছিলাম যে বোন বলছে আমাকে না ক্যামেরার সামনে বসতে একটু কেমন লাগছে। দিয়ে তারপরে তো এইসব ভিডিও সম্বন্ধে আর কি কথাবার্তা বলছিলাম। দিয়ে সে বলছিল বাড়ি যাবে, তো আমি ওকে বললাম যে বেরিয়ে গেছিলো সকালবেলা, মানে ও খুব তাড়াতাড়ি উঠেছিল। বলছে যে বৌদি তাহলে সকাল সকাল যাবো। দিয়ে আমি ওকে বললাম যে না থাক, এখন যাওয়ার দরকার নেই, কারণ এখন তুমি যে বাসগুলোতে যাবে সেই বাসগুলো হয় তোমাকে মানে দূরে অনেকটা, প্রায় আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে এরকমভাবে নামাবে, আবার সেখান থেকে কি করে যাবে, অনেক ঝামেলা আছে। তো ওকে বললাম যে বিকেলের বাসটাতে চলে যাবে, একদম বাড়ির সামনে নেমে যাবে। আমাদের ওই সাইডে একটা বাস যায় আর কি, যেটা একদম আমাদের বাড়ির সামনে নামে। তো ওই বাসটাতে করে ও যাবে, সেই জন্য আর কি দুজন মিলে রান্নাবান্না করার জন্য আর কি সবজি করছিলাম। তো আমার শ্বশুরমশাই এসেছিল, মানে বাবা, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে ভাবছি রান্না করে নেব, দিয়ে একটু বেরোবো মার্কেটে। দিয়ে বললাম যে তুমি তাহলে একটু তাড়াতাড়ি করে করবো না, তারপর আমরা বেরাবো, একটু দরকার আছে, দিয়ে তারপরে ওখানে তুমি বাসে উঠে যাবে, তারপরে আমরা চলে আসবো। আর বাবা হচ্ছে আজকে গেছিল তো ঘর থেকে, দিয়ে কলমি শাক নিয়ে গেছিলো, তো সেটাই বোন কাটছিল। তারপরে রান্নাবান্না করার জন্য এসব কাটাকুটি চলছে। আমার মেয়ে বারবার এসে বিরক্ত করছে, দিয়ে বলছে সাবধানে থাকবে কিন্তু, আমি যাচ্ছি, একদম ওষুধ খাবে না কিন্তু। আমি ও ঝাড়গ্রাম বলতে পারে না, ও বলে ঝাবাম, বলছে আমি ঝাবাম যাচ্ছি, তোমরা সাবধানে থাকবে, একদম ওষুধ খাবে না, ওষুধ খেলে হয়ে যাবে, হয়ে যাবে বলতে মরে যাবে, এইসব বলছে। বারবার আসছে যাচ্ছে এরকম করছে। আরও এমন কিছু কিছু কথা বলছিল যেটাতে মানে বাস হেসে পাগল হয়ে যাবে। দিয়ে কাটা হয়ে গেছে, দিয়ে বোন বলছে আমি তো গলার যে মাজা সেটা তো কাটতে পারবো না, তো বৌদি এটা তুমি কাটো। দিয়ে সেটাই আমি কাটছিলাম, দিয়ে আর দুজন মিলে গল্প করছিলাম। তারপর মেয়ে এসে করে বিরক্ত করছে, একবার সেই সবজি ধোয়া এটা বোনের মাথায় দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে এটা তোমার টুপি। তো একবার বলছে আমাকে দাও, আমি রান্না করব, আমি করব, এই সব খালি করছে, আমাকে দাও, আমি রসুন ছাড়াবো, আমাকে এটাতে শাক দাও, আমি ধুয়ে নিয়ে আসবো। তো এইসব ও করছিল আর কি। দিয়ে তারপরে সেসব কাটাকুটি করার পরে
ও এসেছে, এসে করে মানে জল নিয়ে আসছে, ঢেলে দিচ্ছে, এইসব করছে। দিয়ে সেই ছুরিটা নিয়ে আসছে, সবজি নিয়ে যাচ্ছে, যা আশা করছে। বোন ওকে বারণ করছে কিন্তু কিছুতেই শুনছে না। আর আমি সব সবজিগুলো কেটে নিয়ে ভাবছিলাম যে তাহলে মশলা তো করাই আছে, তাড়াতাড়ি একটু রান্নাটা করে নেব, যে তারপরে বেরোবো। কিন্তু কিছুক্ষণ পরে মানে দেখছি মেঘের যা অবস্থা, যে আমি বোনকে বলছি যে বোন বেরাতে পারবে তো আজকে, না কি হবে কে জানে। মানে এত পরিমাণে একদম কালো করে নিয়ে এসছে যেন এই বৃষ্টি পড়বে, এই বৃষ্টি পড়বে অবস্থা। তখন আমি বলছি যাওয়া তাহলে হয়তো হবে না, বেকার তাড়াহুড়া করে করছি, অত তাড়াহুড়া করে করার কিছু নেই, থাক। দিয়ে বোন বলছে যে না চলো না, তাও করে রাখি, যদি হয় তাহলে বেরাবো তাড়াতাড়ি করে। দিয়ে তখনও দিশাকে খাওয়ানো হয়নি, চান করানো হয়নি। ভাবলাম যে সেসব করতে করতেই তো দুপুর হয়ে যাবে, প্রায় 1-1:30 তো বেজেই যাবে। তারপরে একটু রেস্ট করব, দিয়ে তারপর তুমি বেরাবে। ওর বাস হচ্ছে 4টার সময়, তো ওকে 3-3:30টার সময় বেরাতে হবে। মানে আমাদেরকে প্রায় 1-1:30টার সময় ঘর থেকে বেরাতে হতো, দিলে আমরা মার্কেটে যেতে পারতাম। কিন্তু সেগুলোই বোনকে বলছিলাম যে দেখো মেঘের অবস্থাটা, কিছুতেই হবে না মনে হয় যাওয়া। আর সেদিকে তো মেয়ে বিরক্ত করে যাচ্ছে, তাকে ধরতে চাইছে, কিছুতেই ধরতে পারছে না, ছুটে যাচ্ছে আর কী সব বলছে। মানে আমি ওর কথাগুলো শুনে খালি হাসছি। তারপরে এসব করে দিয়ে চান টান করে মানে রান্নাবান্না করে, আর ভিডিও করা হয়নি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর মেঘটা প্রচুর ছিল, সেই জন্য বেরাইনি রেডি হয়ে। দিয়ে তারপর দেখছি বৃষ্টি তো পড়লোই না, কিছুই না, বৃষ্টি। দিয়ে বোনকে ছাড়তে যাবো, এই যে কাছেই আর কি, বাড়ি থেকে বেরিয়ে মেন রাস্তাটা, সেখানে সে টোটো নিয়ে চলে যাবে। দিয়ে আমি আর মেয়ে যাব বলে বেরাচ্ছি। সন্ধ্যাবেলা, রোদ টোদ কিছু নেই, তাও মেয়ে ছাতা নিয়ে বেরোচ্ছে। আমি বলছি ছাতা রাখো, চলো। দিয়ে যে বোন দিশাকে কোলে নিল, আমরা যাচ্ছি আর কি হেঁটে হেঁটে। দিয়ে আমি বোনকে বলে যাচ্ছিলাম যে বোন তাহলে আবার সময় পেলে আসবে, পরীক্ষা শেষ করে। ওর আসলে কলেজে ইন্টারনাল আছে, তাই জন্য বাড়ি গেল। দিয়ে ওকে বলছিলাম যে তাহলে আসবে আবার একদিন, তাহলে একদিন খড়গপুর যাব, দিয়ে সেখানে কিছু জিনিসপত্র কেনাকাটার আছে, দিয়ে তাহলে আসবে। দিয়ে তখন বোন বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে মেন রাস্তার কাছে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, যে টোটো আসছে কিনা দেখার জন্য। একটা টোটো তো গেল, তো টোটোটা আর কি দেখেছিল কিন্তু একজন ছিল, তাই জন্য দাঁড়ালো না, আমরা তখন একটু দূরে ছিলাম। তারপরে এই যে পরে এই টোটোটা আসলো, বোন সেই টোটোটাতে করে গেল। দিয়ে ওকে চাপিয়ে দিয়ে সেখানে এসে করে বাড়ি আসলাম। বাড়ি এসে দিয়ে মেয়েকে খাওয়াবো, তো এই যে মেয়েকে খাওয়াচ্ছিলাম। মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার মা ফোন করেছে, দিয়ে মা ভিডিও কলে দেখছিল দিশাকে। দিয়ে তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে ভাবলাম যে বিকেল তো হয়ে গেছে, রাতে রান্নাটা করে নিই, তাহলে আমি দিশাকে বই নিয়ে একটু বসাতে পারবো। নয়তো রাত্রেবেলা রান্না করতে থাকলে দিয়ে ও ঘুমিয়ে যাবে, ঘুমানোর ইয়ে চলে আসলে সে আর বই পড়বে না, এমনিতেই পড়তে চায় না। আমি যখন বলি মাম্মাম তুমি বই পড়বে না, তাহলে কি তুমি গরু চড়াতে যাবে, তখন বলে হ্যাঁ। তো রান্না করছিলাম সেদিন, আমি সয়াবিন আর আলু রান্না করেছিলাম, আর ডাল হয়েছিল, আর ভাত। তো রান্না বান্না করে নিয়ে আমি মেয়েকে নিয়ে বসেছিলাম আর কি পড়ানোর জন্য। তো কিছুতেই পড়তে চায় না, তার পাপা ফোন করলেও কথা বলতে চায় না, মানে কোনো কিছুই যেন তার ভালো লাগে না, এই রকম আর কি। দিয়ে আর তারপরে ভিডিও করা হয়নি। পরের দিন সকালে হচ্ছে তার বাবা ফোন করেছে ভিডিও কল, দিয়ে সে আমাকে দেখাচ্ছে, বলছে এই যে দেখো এগুলো আমি হচ্ছে খাবো এখন। তো বলছে খাবার দাবার খেয়ে তোমাকে কল করব। দিয়ে আমি বলছি তাহলে তুমি কলটা করলেই কেন, এটা শুধু আমাকে দেখানোর জন্য? দিয়ে সত্যি বলছি একবারের জন্যও বললো না, নিজে খেয়ে নিল, ঠিক আছে, গপ গপ করে। যে একবার হলেও বলি যে তাহলে নাও কি এসো, ঠিক আছে, যেতে তো পারবো না আর নিতেও পারবো না, খাবো না, কিন্তু তাও তো বলা দরকার, কি স্বার্থপর। আবার বলতে সেটা যে তুমি একা একা খাচ্ছ, আমাকে একবারও বললে না, তখন হাসছে। দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে খাবারটা খেয়ে নিই, দিয়ে কল করবো।
তো আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে সবার সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।